সাল ১৯৮৫ নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামের মুসলিউদ্দিন দফাদার ও তার স্ত্রী খয়তুন নেসার ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান, নাম তার রহমতুল্লাহ। স্বাভাবিকভাবেই বড় হচ্ছিল সে। দুধ ছেড়ে স্বাভাবিক খাবার দেওয়ার পরই দেখা দেয় অদ্ভুত জটিলতা। ভাত খেলে বমি হয় তার। কোনোভাবেই ভাত খাওয়ানো যাচ্ছিল না শিশু রহমতুল্লাহকে। চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। আমার নার অন্যরকম হয়ে গেছে স্যার, এটা আমি বড় বড় ডাক্তারের কাছে গেছি, এটা আর পারবো না, এটা আমার একটা দানা ভিতরে গেলে আমার যে কোনটা না পারবে কোনটা আমার বমি হবে। আমার কোনো অসুবিধা নেই, আমাকে বড় বড় ডাক্তার বলছে দেখো তোমার কোনো রোগ হবে না, ভাত হইল রোগ, রসাল জিনিস, তুমি রুটি খাও তোমার শরীর শক্ত থাকবে। অনেক চেষ্টা করেও ভাত খাওয়ানো যায়নি তাকে। এরপর আরও বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য গেলেও কোনো সমাধান হয়নি। সেই থেকে আটার রুটি ও শুকনো খাবারই তার ভরসা। রুটি খাইতো, রুটি খাওয়া লাগে কত মায়ের করছে, রুটি খায়, ভাত খায় না করে। ছোটো সময় তার মায় খুব আদর করতে পারে, কিন্তু দুটো খাইতে আর একটু যখন বড় হয়েছে ৫-৭ মাস তার মায়ের তো পোলা বানিয়ে ভাত খাওয়াইব, ভাত খাওয়াইলে বমি করে ফেলা যায়। আমরা ছোটবেলা থেকে দেখতেছি ওনার ভাত খায় না, করে না, কোনো কিছুই না। ভাত না খেলেও তেমন কোনো শারীরিক জটিলতা নেই রহমতুল্লাহর, কোনো ধরনের রোগও নেই। বিয়ে করেই সংসার করছেন, পরিবারে ৩ মেয়ে ও 1 ছেলে। আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ায় সংসারের খরচ ও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে বেশ কষ্ট হয় তার। নিজের অসহায়ত্বের কথা বলে অশ্রুসজল রহমতুল্লাহ। কষ্ট হয়, একটু চলতে ফিরতে কষ্ট, তেল গেছে স্যার, আমার মেয়ে ভরাতে। মিফতা গালিব, মাই টিভি।